না রে, অনেকটা রাত হয়ে গেল ফিরতে ফিরতে। কখন বাড়ি পৌঁছবো কে জানে। আর এটা সেই শ্মশানের রাস্তা, রাস্তাটাও খুব একটা ভালো না। তাড়াতাড়ি চল, দ্রুত পায়ে এই শ্মশানটুকুনি পার হতে পারলেই বাঁচা যায়। বলা যায় না কি বিপদ সামনে আছে। চল চল চল, এগিয়ে চল। চল, এখানে একটু দাঁড়ানো যাক। কিসের আওয়াজ ভেসে আসছে বলতো ওদিক থেকে? অনেকক্ষণ ধরে আমরা শুনছি। কিসের আওয়াজ রে ওটা? কে চিৎকার করছে? কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে বুঝতে পারছি না তো। তোরা কি কেউ বলতে পারবি? আমিও শুনছি অনেকক্ষণ থেকে। আমার মনে হচ্ছে ওই শ্মশানের দিক থেকে ভেসে আসছে আওয়াজটা। খুব ভয়ঙ্কর জায়গা শুনেছি, তবে বিষয়টা না জানা পর্যন্ত আমার মনে শান্তি নেই। বুঝলি তরুণ, আমি শুনেছি জায়গাটা খুব ভয়ঙ্কর, শ্মশানটা ভীষণ ভয়ঙ্কর। রাতের বেলা তো দূরের কথা, কেউ দিনের বেলায়ও আসে না। অতএব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াই ভালো। বুঝলি বুঝলি রবি, চল আজকে এই শ্মশানের বিষয়টা আমরা জেনেই যাই। চল শ্মশানের দিকে যাওয়া যাক। কি বলছিস তরুণ? তোর সাহস তো বলে হারি, এই রাত 11টার সময় ওই শ্মশানে তোর সাহস বলে হারি। চল চল বাড়ি চল, যা হবে সকালে দেখা যাবে। বিষয়টা আমাকে দেখতেই হচ্ছে। কি ব্যাপার, কি ওইখানে আছে, ওই শ্মশানটায় কি আছে আমাকে দেখতেই হচ্ছে। না, আমাকে আজ রাত্রেই ওই দিকে যাওয়ার দরকার। বিষয়টা আমাকে জানতেই হবে। ওই চিৎকারটা কিসের চিৎকার? যাই শুয়ে পড়ি, কাল সকাল সকাল উঠতে হবে আবার। বিষয়টা নিয়ে কালকে দেখা যাবে। পরের দিন সকালে। শোনো গ্রামবাসীগণ, আমি তোমাদের গ্রামের মোড়ল। অতএব কাল থেকে ওই শ্মশানের দিক থেকে আবার সেই বিকট চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। তোমাদের সকলকে সতর্ক করে দেয়া হচ্ছে, আজ থেকে রাত 10টার পরে কেউ ঘরের বাইরে বার হবে না। হলে বিপদ কখনকার কিভাবে আসে কেউ বলতে পারে না। তোমাদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে, তোমরা আজ থেকে 10টার পরে আর ঘরের বাইরে বার হবে না। কিন্তু মোড়ল মশাই, আমার ছেলে রহিম, সে তো বাইরে কাজ করে। সে তো রাত 11টা 11:30 নাগাদ বাড়ি ফেরে। ও কি করবে? দেখো, বেঁচে থাকলে অনেক কাজ করতে পারবে, আর যদি প্রাণটাই চলে যায় তাহলে তাহলে কি হবে একবার ভাবো তো। অতএব কদিন কাজ বন্ধ রাখো। ঘরে চলো, চলো, আর দেরি করে লাভ নেই। চলো ঘরে, চলো সব ঘরে চলো। চলো বাবা, জেদ ধরিস না। ঘরে যা আছে আনাজ তাই খেয়ে আমাদের দিন চলে যাবে। কিন্তু বাবা, আমাকে তো কাজে যেতেই হবে। যদি কাজ বন্ধ রাখি তো আমার কাজটাই চলে যাবে। আমি কি করব এখন? আমাকে কাজে যেতেই হবে। মরি আর বাঁচি, কাজ ছেড়ে দিলে খাবো কি? না শোন বাবা, জেদ ধরিস না। ঘরে যা আছে আনাজ তাই খেয়ে আমাদের দিন চলে যাবে। তুই আর আমি তো, অসুবিধা নেই, যা হয় খেয়ে আমাদের চলে যাবে। কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে কাজে যাওয়া ঠিক না। না বাবা, আমাকে যেতে হবে। তুমি বাধা দিও না, কিচ্ছু হবে না। তুমি দেখো আমি ঠিক ফিরে আসবো। রহিম কথা না শুনে সে কাজে যায় এবং কাজ সেরে যখন রাত 11টার সময় বাড়ি ফেরে, সেই তখনই ঘটনা ঘটে। গ্রামবাসীরা, শোনো শোনো, সবাই শোনো, বিপদ হয়ে গিয়েছে। ওই বটগাছ তলায় তার মৃতদেহ পড়ে আছে। ওই শ্মশানের ধারে বটগাছ তলায়, তোমরা সকলে চলো, রহিম ভাই মারা গিয়েছে। আমি জানতাম, বারবার করে বারণ করলাম, ছেলেটা আমার শুনলো না। এখন কি হবে? রহিম, রহিম আমার, রহিম আমার, রহিম চলে গেলি আমি ছেড়ে। আমি বারবার করে বারণ করলাম যে আজ থেকে রাত 10টার পরে আর কেউ ঘরের বাইরে যেন না যায়। তা সত্ত্বেও কেন ছেলেটাকে যেতে দিলে? দেখলে তো, বিপদ কখনো কারো বলে আসে না। হ্যাঁ, কি হলো? অকালে ছেলেটা মারা গেল। হ্যাঁ, একটু যদি কথা শুনতে
ও ও ও কোনো কথা শোনেনি, কোনো কথা শোনেনি মোড়ল মশাই। আমি বারবার বারণ করেছি, তা সত্ত্বেও চলে গিয়েছে মোড়ল মশাই, তা সত্ত্বেও চলে গিয়েছে। হ্যাঁ, কি আর করা যাবে বলো, যা হবার হয়ে গিয়েছে। বিষয়টা আমাকে দেখতেই হচ্ছে। আজকেই আমি রাত্রে যাব মোড়ল মশাইকে না জানিয়ে, নইলে এই গ্রামে একের পর এক সব মারা যাবে। ঘটনাটা কি ঘটছে আমাকে যেতেই হবে। ওই রাত্রে রাত 11:30 নাগাদ তরুণ বেরিয়ে পড়ে। আকাশটাও ভালো না, মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির রাতে আমাকে যেতে হবে, বিষয়টা আমাকে জানতেই হবে। এই তো আর একটু পথ আসলেই আমি শ্মশানে পৌঁছে যাব। ওই ওই বট গাছটা দেখা যাচ্ছে। আরে আরে বৃষ্টি চলে এলো। আরে আরে এই গাছতলায় একটু দাঁড়াই। হ্যাঁ, ওটা কি ওরে বাবা, ওটা কি ওরে ওরে বাবা, ওটা কি? আরে 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 বাঁচাও। তরুণ দৌড়াতে থাকে। না না, কে 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 ওটা? কে 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 ওরে বাবা কে তরুণকে তাড়া করেছিল সেটা জানতে পরবর্তী পার্ট অবশ্যই দেখবে।